মসজিদ, কিন্তু আপনার আমার কাতার পরিপূর্ণ হয় না। গভীর মনোযোগ। আল্লাহর এক যুবক এক ওলির কাছে চলে গেলেন, হুজুর আমার ইবাদত বন্দেগী ভালো লাগে না, তার কারণটা কি? গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনেন, আশা করি ভালো লাগবে, আপনাদের উপকারে আসবে। আল্লাহর একজন যুবক, আমার মতো একজন যুবক একজন আল্লাহর ওলির কাছে যেয়ে বলেন, হুজুর আমার ইবাদত বন্দেগী ভালো লাগে না, হুজুর কারণটাকে একটু বলতে পারেন? যে আমার ইবাদত ভালো লাগে না হুজুর, এর কারণটাকে একটু বলতে পারেন? আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দারে, তোমার ইবাদত করতে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, এর কারণ হলো আমি যে জরিপ করে দেখলাম, এর কারণ বেশি নাই। এর কারণটা হলো তুমি বাড়িতে যে রাখো, তোমার মা বাবা তোমার উপর বেরান। ইবাদত ভালো লাগে না। যুবক বলতেছে, হুজুর আমার তো ইবাদত বন্দেগীতে মন বসে না, নামাজ পড়ি কিন্তু মন থাকে চায়ের দোকানে, নামাজ পড়ি মন থাকে আপনার সিনেমা হলে, নামাজ পড়ি মন থাকে চার দোকানে, বাজারে ঘাটে, রাস্তাঘাটে। হুজুর কারণটা কি? হুজুর বললেন কি, তুমি বাড়িতে যাও, যে দেখো তোমার মা বাবা তোমার উপর অসন্তুষ্ট, তোমার মা বাবা তোমার উপর নারাজ। গভীর মনোযোগ। আল্লাহর বান্দা যুবক, আসলে এই কথাটা সত্য, মা বাবাকে কষ্ট দিয়ে বিদেশের মাটিতে চলে গেছে, বছরের পর বছর হয়ে গেল, মা বাবার খবর নাই না যুবক বিদেশের মাটিতে। এবার যখন হুজুর ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দারে, তুমি বাড়িতে যে দেখো তোমার ইবাদত ভালো না লাগার কারণ হলো তোমার মা তোমার উপর অসন্তুষ্ট, তোমার বাবা তোমার উপর অসন্তুষ্ট, যার কারণে তোমার ইবাদত ভালো লাগে না। যুবক তো চোখের পানি ছেড়ে দিয়ে বুঝতে পারে না, আরে কথাটা তো সত্য, আমি আমার মা বাবাকে সন্তুষ্ট রাখতে পারি নাই, আমি আমার মা বাবাকে ফেলে দেশের মাটিতে ফেলে আমি আজকে বিদেশের মাটিতে এসেছি। আসল কারণ ইবাদতে আমার ভালো লাগে না, তার কারণ হলো আসলে সত্য কথা, আমার মা বাবা আমার উপর নারাজ। যুবক এবার কি বললেন? যখন হুজুর বললেন, বাবা তোমার মা বাবা তোমার উপর সন্তুষ্ট না, তার কারণ তোমার ইবাদত ভালো লাগে না, যুবক এবার ওখান থেকে হুজুরের দরবার থেকে আর দেরি করলেন না, এবার বললেন টাকা পয়সা আমার কামাই করার দরকার নেই। যুগ যুগ হয়ে গেল, 10-12 বছর হয়ে গেল, মা বাবাকে দেশের মাটিতে ফেলে যুবক বিদেশের মাটিতে পাড়ি জমিয়েছে। এবার যুবক চিন্তা করলেন, আরে কি ভুলটা না করলাম, মা বাবাকে বিদেশের মাটিতে ফেলে আমি আজকে দেশের মাটিতে ফেলে আজকে বিদেশের মাটিতে চলে আসলাম, আমি আর ভুল করবো না, আমি আর ভুলের ভিতরে থাকতে চাই না, আমি চলে যাব বাড়িতে, মা বাবার কাছে চলে যাব। বন্ধুরা রে আমার, কিন্তু যুবক এতদিন আগে চলে গেল, যুবকের বাড়ির ঠিকানা তার তেমন মনে নাই, বাড়িটা কোথায় ছিল যুবক আর চিনতে পারে না। এবার কি করলেন যুবক, অচেনা অবস্থায় যুবক আস্তে আস্তে এক কদম দুই কদম দিতে দিতে যুবক এবারে কি করলেন, একটা বাজারের ভিতরে যুবক চলে গেলেন। বাজারের ভিতরে যাওয়ার পরে একজন আপনার মুরব্বী, একজন বৃদ্ধা হয়ে গেছে, লোকটাকে ডাক দিয়ে বলেন, ওহে আল্লাহর বান্দা, ওহে চাচা যান, এই যে আপনাদের এলাকার ভিতরে অমুক নামে যে লোকটা ছিলেন, এই লোকটার বাড়িটা কোথায় আপনি কি বলতে পারেন? কথাগুলো শোনেন। যুবক এতদিন এত আগে বাড়ি থেকে বিদেশে চলে গেছে, যে তার বাড়িটা কোথায় তার আর মনে নাই, মা বাবাকে ফেলে বিদেশের মাটিতে জমিয়েছে, পাড়ি জমিয়েছে। যুবক এবার তার এলাকায় এসে তার বাড়ি ঘর কোথায় চিনতে পারতেছে না। এবার কি করলেন, এক চাচাকে জিজ্ঞেস করতে, চাচা বলেন তো অমুক ব্যক্তির বাড়িটা কোথায়? চাচা ডাক দিয়ে বলেন, বাবারে তুমি যে লোকটার নাম বলেছো, এই লোকটার বাড়ি তো এখান থেকে বেশ কিছু দূরে আছে, কিন্তু বাবা বলো এই লোকটা তোমার কি হয়? বলেন সেটা বড় কথা নয়, আগে বলেন এই লোকটার বাড়ি কোথায়? বলেন লোকটার বাড়ি তো একটু দূরে। কিন্তু বাবা দুঃখের বিষয় কি করব, তুমি যে লোকটার কথা জিজ্ঞেস করেছো, এই লোকটা তো আর দুনিয়ায় বেঁচে নাই, লোকটা আর দুনিয়ায় বেঁচে নাই। যুবকের দু চোখের পানি ছেড়ে দিলেন, অন্তরে আপনার রক্ত খরণ হচ্ছে। মা বাবাকে ফেলে বিদেশের মাটিতে পানি জমালাম, আজকে মা বাবার কথা বলে স্মরণ করতে আমি বাড়িতে চলে আসলাম, আজকে বাবা বেঁচে নাই। যুবকের অন্তরে রক্ত খরণ হচ্ছে। এবার ডাক দিয়ে বলেন, চাচা
আপনি বলেন আমি যেই লোকটার কথা বললাম এই লোকটার কিভাবে কি হলে মারা গেল? লোকটা ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা রে, এই লোকটা এত অসহায় হয়ে পড়ে গেছিল, টাকা পয়সার অভাবে বিনা চিকিৎসা না করতে পেরে লোকটা দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেছে। লোকটা এবার আকারে পরিচয় দিলেন না, আস্তে আস্তে করে কাঁদতে এবার যখন বিদায় নেবে তখন বললেন, চাচা আর একটু বলেন তো, এই যে লোকটার একটা স্ত্রী ছিল, স্ত্রীর খবর কি? লোকটা চাচা ডাক দিয়ে বলেন, ওই আল্লাহর বান্দা, লোকটা তো মারা গেছে, কিন্তু তার স্ত্রী কাঁদতে আপনার বন্ধ হয়ে গেছে, চোখে দেখে না, বড় বড় রোগ আপনার দেহের ভিতরে বাসা বেঁধেছে, খাইতে পারে না, বসতে পারে না, শুতে পারে না, একা একা চলাফেরা করতে পারে না, মানুষের সাহায্য ছাড়া আল্লাহর বান্দা আর চলাচল করতে পারে না। এবার যুবক কি করলেন? দু চোখের পানি ছেড়ে কাঁদতে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে দরজায় যখন আপনার লক করলেন, খটখট করে আওয়াজ করলেন, করার পরে ওই আল্লাহর বান্দি মা যেমন নিদ্রিত হয়ে গেছে, দু চোখে দেখে না, একা একা উঠতে পারে না। এবার মা ডাক দিয়ে বলেন, কে এত গভীর রজনীতে বাড়িতে দরজায় লক করে বাবা তুমি কে? যুবক এবার ডাক দিয়ে বলেন, মা আমি তোমার হতভাগা সন্তান, আমি ফিরে এসেছি। মা জননী কে বললেন, গভীর রজনীতে যেই মা একা একা উঠতে পারে না, লোকজনের সাহায্য ছাড়া যেই মা উঠতে পারে না, এই মা এবার কি করলেন? আপনার দীর্ঘদিন পরে যখন সন্তান যখন বিদেশের মাটি থেকে বাড়িতে এসে যখন মা বলে ডাক দিল, আপনার অসুস্থ মা যেন হঠাৎ করে সুস্থ হয়ে গেল, মারা। এবার যুবক ডাক দিয়ে বলেন, মা ও মা, আমি চিন্তা করেছিলাম মা তুমি আমাকে চিনতে পারবে না, এতদিন পরে আমি তোমাদেরকে ফেলে বিদেশের মাটিতে পানি জমাইছিলাম না গো, আমি মনে করলাম না তুমি আমাকে চিনতে পারবে না। মা ডাক দিয়ে বলেন, বাবা গো, একটা কথা তুমি শুনে রাখো, সন্তান যতই চোখের আড়াল হোক না কেন, সন্তান কোনোদিন মা বাবার কাছে অপরিচিত হয় না। সন্তান কোনোদিন মা বাবার কাছে অপরিচিত হয় না। ও মা, আমি তোমাদেরকে টাকা পয়সা দেই না, খেতে করতে দেই না, যার কারণে বাবা মারা গেল। মা গো, ও মা, এখন তুমি আমাকে কেমন করে মা ক্ষমা করলে? মা গো, তোমার তো কোনোদিন টাকা পয়সা দেই না, ওষুধ কেনার জন্য টাকা দেই না। মা ডাক দিয়ে বলে, না বাবা রে, একটা কথা শুনে রাখো, মা বাবা সন্তান লালন পালন করে টাকা পয়সা খাওয়ার জন্য না। সন্তান কামাই করে টাকা পয়সা দেবে, এই জন্য মা বাবা কোনোদিন সন্তান লালন পালন করে না। বাবা গো, তোমার উপরে যে ক্ষোভ ছিল, তোমার উপরে যে অসন্তুষ্ট ছিল আমার, আর দীর্ঘদিন তুমি আমাদেরকে না বলে আমাদেরকে অসন্তুষ্ট ফেলে রেখে বিদেশেতে পাড়ি জমিয়েছো বাবা, কিন্তু তুমি যখন তোমার ভুলটা বুঝতে পেরে যখন একটিবারের জন্য আমাকে হৃদয়ের গহীন কন্দল থেকে যখন একটিবারের জন্য আমাকে ডাক দিয়েছো মা, বাবা গো, সত্য কথা শোনো, ওই মা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার অন্তরের অসন্তুষ্টি, আমার অন্তরের ক্ষোভগুলো যেন বিলীন হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ আমার, তোমার পদতলে রয়েছে জান্নাত। ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ আমার, তোমার পদতলে রয়েছে জান্নাত। কথাটা ঠিক কিনা? মায়ের পদতলে সন্তানের জান্নাত কথাটা বলেছেন কে? আল্লাহর নবী বলেছেন, তোমার সন্তানরে তোমার মায়ের পদতলে, তোমার মায়ের পদতলে তোমার জান্নাত। তোমার জান্নাত দুনিয়ার কোথাও নাই। তোমার মা যদি তোমার উপর সন্তুষ্ট থাকে, তোমার জান্নাত ওখানে। আল্লাহর নবীর কাছে এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আমার তো মা বাবা বেঁচে নেই, এখন আমি কি করব? হুজুর, আমার তো মা বাবা বেঁচে নাই, এখন আমার করণীয় কি? তাহলে কি আমার ইবাদত বন্দেগী
কিছু কাজে লাগবে না, কোনো কিছু করাই যাবে না। হুজুর বলেন তো আমার মা বাবার ভিতরে এখন আমি কি করব? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবী রে, তোমার মা বাবা বেঁচে নেই তাতে কি হয়েছে? দুনিয়াতে তোমার মা বাবার যে আত্মীয়-স্বজন আছে, বন্ধু বান্ধবী আছে, তাদের সঙ্গে তুমি সৎ ব্যবহার করো, বলে কাম সুবহানাল্লাহ। আর ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার আমার আজকে ইবাদত বন্দেগী ভালো লাগে না, তার কারণে একটু চক্ষু বন্ধ করে দেখেন, আপনার মা আপনার বাবা কিন্তু আমার উপরে সন্তুষ্ট, কথা কোন ঠিক কিনা? আজকে মা বাবা ভাত পায় না, মা বাবার আজকে সবার ভাত হয় কিন্তু মা বাবার কিন্তু ভাত হয় না। আপনারা